নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। গত বেশ কয়েকদিন ধরে আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রেল না দাঁড়ানোর ফলে সেখানকার ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। স্টেশন মাস্টারকে জানিয়েও কোনো লাভ হচ্ছিল না। অবশেষে প্রত্যেক ব্যবসায়ী নিজেদের স্টলের চাবি তুলে দিয়েছিলেন স্টেশন মাস্টারের হাতে। অবশেষে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর পুনরায় 1 নম্বর প্ল্যাটফর্মে রেল দাঁড়ানোর কথা ঘোষণা করে স্টেশন মাস্টার। গত 2 বছর আগে আইজিএম হাসপাতালে গড়ে তোলা হয়েছে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ। ইতিমধ্যে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের 2 বছর পূর্তি হয়েছে। বুধবার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি পালনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন মুখ্য অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট গোয়া যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। 80 জন যাত্রীকে নিয়ে লঞ্চটি ডুবে যায়। তদন্তে নেমে উদ্ধারকারী দলটি জানিয়েছে এর ফলে মৃত্যু হয়েছে দুজনের। তবে কি কারণে লঞ্চটি ডুবে যায় তা এখনো পর্যন্ত জানা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহিলা টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছে ভারতীয় দল, যার কারণে হাতছাড়া হয়েছে সিরিজ। তবে এই ম্যাচে নতুন রেকর্ড তৈরি করলেন ভারতের অলরাউন্ডার স্মৃতি মান্দানা। ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর নিজের অবসরের কথা ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন। আচমকাই তাঁর এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। নিজের অভিমত ব্যক্ত করে গাভাস্কার জানিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিনের এই সিদ্ধান্তে ব্যাপক বিপাকে পড়তে পারে ভারতীয় দল। টি-20 বিশ্বকাপে এবার ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় তুলে নিল বেঙ্গল টাইগার ক্রিকেটাররা, যার কারণে সিরিজে এগিয়ে গেল 2-0 ব্যবধানে। 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগে নিজেদের জায়গা টিকিয়ে রাখতে নতুন ফর্মুলা জারি করল কেজরিওয়াল। আপ ক্ষমতায় ফিরলে নতুন প্রকল্প সঞ্জীবনী ঘোষণা কার্যকর করবে। অর্থাৎ আগামী দিনে 60 ঊর্ধ্বদের আর কোনো চিকিৎসার খরচ লাগবে না দিল্লিতে। দিল্লি হিংসা মামলায় এবার অন্তর্বর্তী জামিন পেলেন বাম ছাত্র নেতা উমর খালিদ। পারিবারিক অনুষ্ঠানের জন্য খালিদের 7 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির এক আদালত। ওই সময় 7 দিনের জামিনের জন্য উমরকে একাধিক শর্ত মানতে হবে। উন্নত বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে ঠিক কিভাবে কৃষকদের কৃষি সামগ্রী উৎপাদন বৃদ্ধি করা যায় সেই প্রসঙ্গে আজকে জানালেন কৃষক। কার্যতপক্ষে বুধবার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো জিওস্পেশাল টেকনিক ব্যবহার করে ত্রিপুরা ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি বিষয়ক একদিনের কর্মশালার উদ্বোধক হিসেবে ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। 2023-এর বিধানসভা নির্বাচনে বামেদের বামেদের সাথে আসন সমঝোতা করে, কিন্তু তাদের কংগ্রেসের আশার গুড়ে বালি। আসন সংখ্যা ও ভোট পার্সেন্টেজ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও ক্ষমতায় ফের রাজ্যে মসনদ দখল করে বিজেপি। এই অবস্থায় বাম কংগ্রেসের মধুচন্দ্রিমার অবসান হয়। রাজ্যে দুদলই এখন নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া। এর অঙ্গ হিসেবে বুধবার প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযান সংঘটিত। পানীয় জলের সংকটে ধুঁকছে মান্দাই বিধানসভার একাংশ এলাকা। অগত্যা সহজ সরল গিরিবাসীরা পাহাড়ের পাথর চোষা জলে তৃষ্ণা নিবারণ করছেন, এমনই ছবি ক্যামেরায় ধরা পড়েছে নিদান কোবরা ভিলেজ এলাকায়। তবে এই বিষয়ে স্থানীয় বিধায়িকা জানিয়েছেন, শীঘ্রই তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবেন। বদল নয়, বদলার রাজনীতিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ইউনূস এগিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে একে একে মুজিবের স্মৃতি সমস্ত কিছু ডাস্টবিনে ফেলে দিচ্ছে তার সরকার। এবার গদিচ্যুত শেখ হাসিনা এবং তার বোনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লেলিয়ে দিল অন্তর্বর্তী সরকার। অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা প্রধানের পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড খারিজ বাংলাদেশে। চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলায় কুখ্যাত এই জঙ্গি নেতার ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। এই মামলায় সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন আসামিকেও বেকসুর খালাস করেছে আদালত।
ফের অশান্তি বাংলাদেশে। বুধবার মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজমেতার মাঠ দখল নিয়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে মাওলানা সাদ এবং জুবাইর পরিপন্থীদের মধ্যে। ঘটনায় 3 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। আহতের সংখ্যা যদিও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশপাশে 3 কিলোমিটার এলাকা জুড়ে জারি করা হলো 144 ধারা। আচমকাই বন্ধ হয়ে যায় সদ্যজাতের ওয়ার্ডের অক্সিজেনের পরিষেবা বা যোগান। মধ্যপ্রদেশের একটি হাসপাতালে এই ঘটনা পরিলক্ষিত হয়। নজরে পড়ে অক্সিজেন পাইপ চুরি হয়ে গেছে, নজরে পড়ে, যার কারণে 12 জন সদ্যজাত অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকে। চিকিৎসকদের তৎপরতায় স্বাভাবিক হয় শিশুদের শ্বাস প্রশ্বাস। বিকানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে চলেছিল যুদ্ধের মহড়া। আচমকাই বিস্ফোরণ ঘটে ট্যাঙ্কে, যার কারণে কামানের গোলা ফেটে মৃত্যু হলো 2 সেনা জওয়ানের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো 1 জন। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে তদন্তকারী দল। আমেরিকার উইসকনসিন মেডিসিনের একটি স্কুলে আচমকা গুলি চালায় 17 বছরের একটি স্কুল ছাত্রী। সহপাঠীদের লক্ষ্য করে গুলি চালানোর ফলে মৃত্যু হয়েছে 1 শিক্ষক এবং স্কুল পড়ুয়ার। তাছাড়া জখম হয়েছেন আরো 6 জন। তবে কিভাবে ওই স্কুল ছাত্রী বন্দুক নিয়ে এলেন স্কুলে তা খতিয়ে দেখছে পুলিশ। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম থেকে 10টি অস্ত্রবোঝাই ট্রাক আটক করা হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল 4930টি আগ্নেয়াস্ত্র, 27,025টি গ্রেনেড, প্রায় 9 শতাধিক রকেট লঞ্চার, 300টি রকেট এবং 10 লক্ষের অধিক বুলেট। এই ঘটনার সাথে অভিযুক্ত হয়েছিলেন 10 জন অভিযুক্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল একজনকে। বুধবার বাংলাদেশের হাইকোর্ট এই মামলার শুনানির পর অভিযুক্ত 14 জনের মধ্যে 6 জনকে ছেড়ে দিয়েছেন, বাকিদের সাজা কমিয়েও দিয়েছেন। আগামী 30 ডিসেম্বর ধর্মনগরে অনুষ্ঠিত হবে সিপিএম এর উত্তর ত্রিপুরা জেলা কমিটির 4র্থ জেলা সম্মেলন। সম্মেলন অনুষ্ঠিত হবে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। এই বিষয়ে পুর পরিষদকে চিঠি দিয়েছিল সিপিএম এর উত্তর ত্রিপুরা জেলা কমিটি, কিন্তু পুরোপুরি সবকিছু জানিয়ে দেওয়া হয়। আগামী 30 ডিসেম্বর ধর্মনগর বিজেপি মন্ডলের অনুষ্ঠান রয়েছে, যার কারণে এই অনুমতি দেওয়া সম্ভব নয়, যার জেরে আজকে ডেপুটেশন বামেদের। পানিসাগর শারীর শিক্ষক মহাবিদ্যালয়ের অনুষ্ঠিত হলো উত্তর ত্রিপুরা সমগ্র শিক্ষা প্রকল্পের উদ্যোগে উত্তর জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা। একদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তর জেলার সহ সভাধিপতি ভবতোষ দাস। উত্তর জেলার 3টি মহকুমা থেকে 84 জন প্রতিযোগী মোট 7টি ইভেন্টে অংশগ্রহণ করেন। বাড়ি থেকে বেরিয়ে ইটভাটাতে যাওয়ার সময় মৃত্যু হলো দুর্ঘটনায় বাইক চালক গোপাল দেবনাথের। ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় TR01 AC 1750 নম্বরের মালবাহী গাড়ির সাথে TR08G 4913 বাইকের মুখোমুখি সংঘর্ষ, যার কারণে বাইক থেকে ছিটকে পড়ে মালগাড়ি এবং তারপরে মৃত্যু হলো তার। কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার রয়েছে কালী মন্দির এবং সেখানে প্রতিদিন সন্ধ্যায় এবং দুপুরে মন্দিরে পুজো অনুষ্ঠিত হয়। তবে বুধবার দুপুরে পুরোহিত পুজো দিয়ে তালা দিয়ে চলে যান মন্দির। তারপরে ঘটনায় এসে দেখতে পান ঘটনাস্থলে তালা ভাঙা এবং চুরি হয়ে যায় মন্দিরের সমস্ত সামগ্রী, গয়না সহ টাকা পয়সা। মকর সংক্রান্তি উপলক্ষে এবছর কুমারঘাট পূর্ত দপ্তরে ময়দানে অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী পৌষ মেলা। আগামী 11 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলাকে কেন্দ্র করে আজকে মেলার মাঠ পরিদর্শন করলেন বিধায়ক সহ স্থানীয় নেতৃত্বরা। সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতী হানা। ঘটনা কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর থেকে মনুআটিলা এলাকায় দীর্ঘদিন ধরে এলাকার শ্রমিক এবং দুষ্কৃতীদের মধ্যে চলছিল চাপা উত্তেজনা, যাকে কেন্দ্র করে কনস্ট্রাকশনের কর্মীদের সাথে স্থানীয়দের বচসা বাঁধে একদল দুষ্কৃতী মঙ্গলবার মধ্যরাতে হানা দিয়ে এলাকার ক্যাম্পে ভাঙচুর চালায়। শ্রমিকদের নিগ্রহ করে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পারেনি শ্রমিকরা। এদিকে এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত, পুলিশ প্রশাসন এবং কনস্ট্রাকশন কোম্পানির সাথে অনুষ্ঠিত হয় বৈঠক। সমস্ত ঘটনার পরে এখনো আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। এখনকার মতন এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।